আজ আপনাদেরকে দেখাবো স্পেশাল চা কীভাবে খেতে হয়। এই ভাই আমাদের খুব পরিচিত, উনি এত ভালো চা বানায়। আমরা ঢাকা থেকে আসলেও এখানে এই চা খাই। এবং ভাইয়ের সবচেয়ে মজা জিনিস হচ্ছে ভাইয়ের চাটা বানানো খুব যত্ন হয়। এই যত্নটা আসলে সব দোকানদারের কাছে নেই। আর উনি এই স্পেশাল চাটা হচ্ছে আগেই বানান না, কিন্তু কেউ অর্ডার করেন তাহলেই সেই স্পেশাল চাটা বানান। এবং এর মধ্যে অনেক কিছুই থাকে, আমরা সেই মেকিংটা দেখছি। আসলে বাসার চেষ্টা করি, ওনার মতো হয় না। কেন হয় না জানি না, ভাইয়া কিছু জানে টানে হইতে পারে, এটার মধ্যে কিছু দেয়। তা আমরা কেন বাসায় করতে গেলে হয় না, এই হচ্ছে ভাইয়ের শহর। এবং ভাইয়া খুব পপুলার এখানে, খুব ভালো চা বানান বলে। এবং সবচেয়ে বড় হচ্ছে ওনার ব্যবহারটা খুব সুন্দর। এবং ওনার ব্যবহারে প্লিজড, উনি যখনই আসি না কেন প্রতিটা কাস্টমারের সাথে খুব হাসি খুশি কথা বলেন। এবং তার আচরণ পরিবারের মানুষের মতোই, খুব সুন্দরভাবে কথা বলেন। এর জন্য আসলে খেতেও ভালো লাগে। মিষ্টি কেমন? চায়ে মিষ্টি আসলে আপনার বেশি ভালো লাগে হচ্ছে যারা কিছু খায় তার মুখে। যে মিষ্টিটা আসলে চায় কম হয় ভালো। যেমন কোল্ড ড্রিঙ্কস খেতে বসলে আমাদের তখন সেই জিনিসটা চলে আসে। এ হচ্ছে স্পেশাল চায়ের মেকিংয়ের আবার ট্রে বসানো, এটাকে আবার পুনরায় গরম করা হয়। একটা ব্যবসার প্রতি আমার খুব দুর্বলতা আছে, কারণ এই ব্যবসাটা আসলে মানুষের আজীবন চাহিদার। আপনি যদি ভাইয়ের দোকানে এসে নর্মাল চাও খান, তাতে আপনার খুব আনন্দ লাগবে। কারণ তার নর্মাল চাটার মধ্যেও আসলে অনেক মজা আছে। হচ্ছে নর্মাল চা, এ হচ্ছে স্পেশাল চাটা। তো ভিডিওটি কেমন লাগলো ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বেল বাটন দিয়ে যেন সাথে সাথে যে কোনো আপডেট আসলে জানতে পারেন। আল্লাহ হাফেজ।